নমস্কার বন্ধুরা, তাপসী রান্নাঘরে আপনাদের আবারও স্বাগত। সমস্ত জিনিস মশলা টশলা গুছিয়ে নিয়েছি। যে টমেটো কুচো, আদা রসুন বাটা, লঙ্কা বাটা, পেঁয়াজ কুচো, পেঁয়াজ বাটা, যে সর্ষের তেল, গরম মশলা, নুন, আলু, নুন, হলুদ। এবার উনুনটা ধরিয়ে কড়াইটা গরম করে নিয়েছি। তারপরে কড়াইতে সর্ষের তেল দিচ্ছি। সর্ষের তেলটা একটু গরম হলে একটু চিনি দিয়ে দিলাম, যাতে মাংসর কালারটা ভালো আসে। তারপরে পেঁয়াজ কুচোটা তেলের মধ্যে দিলাম। পেঁয়াজ কুচো তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। এইবার টমেটোটা দিচ্ছি। টমেটো আর পেঁয়াজ একটু ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ টমেটো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এইবার পেঁয়াজ বাটা রসুন বাটাটা দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে নিয়ে মশলাটা এইবার আদা বাটাটা দিয়ে দিলাম। আমি জিরে বাটা দিই না। আমি মুরগির মাংস রান্না করলে জিরে বাটা দিই না। জিরে বাটা দিলে ভালো লাগে না, আমি তার জন্য দিই না। আমি লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা বাটা। এবার ভালো করে মশলাটা কষাচ্ছি। ভালো করে মশলাটা লাল লাল করে কষিয়ে নিলাম। এইবার আমি জিরে বাটা দিই না। আমি মুরগির মাংস রান্না করলে জিরে বাটা দিই না। জিরে বাটা দিলে ভালো লাগে না, আমি তার জন্য দিই না। আমি লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা বাটা। এবার ভালো করে মশলাটা কষাচ্ছি। ভালো করে মশলাটা লাল লাল করে কষিয়ে নিলাম। এইবার একটু হলুদ, পরিমাণ মতো লবণ দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে মশলাটা কষালাম।
এবার মাংসটা প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে নিয়েছিলাম, দিয়ে মাংসের স্টকটা আলাদা করে মাংসটা মশলার মধ্যে দিয়ে দিলাম। মাংসটা সিটি মারার সময় একটু লবণ আর একটু হলুদ দিয়ে সিটি মেরে নিয়েছিলাম। দিয়ে এইবার মশলাটা ভালো করে মাংসের সঙ্গে কষিয়ে নিচ্ছি। আর আমি মাংস কোনো সময় আলু ভেজে দিই না, যখন কষাই মাংস তখন আলুটা দিয়ে দিই। মাংস যখন কষানো হয় আলুটাও তার সঙ্গে কষে যায়, ভালো লাগে খেতে। আমি আলাদা করে আর তেল দিয়ে মাংসটা ভাজি না, কেন তেলটা আবার তো আলাদা করে আবার তেলটা বেশি পেটে যাবে, তার জন্য আমি আর আলুটা কষার সময় দিয়ে দিই, আলাদা করে ভাজি না। এবার মাংস আর আলু ভালো করে কষিয়ে নিলাম। এবার মাংসর স্টকটা এবার দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার ভালো করে কষাবো। এবার ভালো করে কষিয়ে নিই। মাংস আর আলু মশলা দিয়ে একবারে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে আর একটু পরিমাণ মতো জল দিয়ে একটু ফুটতে দিচ্ছি, যাতে আলুটা সেদ্ধ হয়। এবার ভালো করে ফুটলে আলু মাংসটা সেদ্ধ হয়ে গেছে। এবার একটু শাহি গরম মশলা দিয়ে, আমি যখনই মাংস রান্না করি শাহি গরম মশলাটাই দিই, আমার ভালো লাগে। দিয়ে এইবার চিকেন কষাটা আমি নামিয়ে নেব। নেড়ে চেড়ে চিকেন কষাটা এবার না, এইভাবে চিকেন কষা করে দেখবেন, ভালোই লাগে খেতে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, দিয়ে আমার পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করি।